আজ আমি 1987 খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম ভেঙে যাওয়ার গল্প। কবিতার প্রসঙ্গে কিছু কথা বলছি। আমি সেই সময় দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হোমিওপ্যাথি নিয়ে পড়ি। হোমিওপ্যাথির 4টি কলেজ সরকারি অনুগৃহীত ছিল, কিন্তু সেই সময় শিক্ষকদের এবং স্টাফদের মায়না ঠিক মতো আসতো না, মাসের পর মাস মায়না পেত না তারা। তাছাড়া আমাদের দ্য ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সটা সেটা খুব পিছিয়ে চলছিল, ঠিকমতো পরীক্ষা নেওয়া হতো না। নর্মাল যে কোর্স ইন্টার্নশিপ নিয়ে শেষ হওয়ার কথা, তার চেয়ে আরো 3 বছর বেশি লেগেছিল, কারণ পরীক্ষাগুলো ঠিকমতো হতো না। এই নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। যে সময়ের কথা বলছি, সেই সময় আমরা একটা অনশন আন্দোলন করেছিলাম। সেই সময় লেখা আমার এই কবিতা ভেঙে যাওয়ার গল্প। চুরচুর হয়ে ভেঙে যায় উত্তর জানা নেই বলে, এমনি একদিন সন্ধ্যায় আবছা অন্ধকারে ভেঙে গেলাম আমরা। দিনের পর দিন শুধু ভেঙে যাওয়ার গল্প। কান্না ভেজা সন্ধ্যায় কাঁদতে পারছিল না এলা, উদয়দা, মিতাদি, সঞ্জীব দ্বারা। অথচ কিছু একটা করা উচিত ছিল। 2.5 বছর আগে হেমন্তের এক নির্জন দুপুরে সুব্রত পাল চৌধুরী বলেছিল লড়তে হবে। এমনি করেই বছরের পর বছর শুধু দ্বন্দ্ব আর টানাপোড়েন। কেটে গেছে অনেক অলস প্রহর। একটা বিকেলকেও জানতে পারিনি তেমন ভাবে, যেমন করে অবিরল ঝর্ণা ধারার মধ্যে স্নান করে অগ্নিতপ্ত পাখিরা। অলস দিনগুলো শুধু রক্তের ছাপ রেখে যায়। মাঝপথ থেকে দেখি কখন পাশে এসে দাঁড়িয়েছে শীতের রাত।